মামনির ফোনে ফোন কর। হে হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত করি। সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের বারটা হচ্ছে রবিবার। এখন বাজে ঘড়িতে সকাল 9টা। সকালবেলা উঠে আমি বাড়ির কাজ করে নেওয়ার পর আমি স্নান করে নিয়েছি। স্নান করে নেওয়ার পর প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে পুজো করা। তো এখন আমি পুজোটা করে নেব আর তারপরে বাকি সারাদিনের কাজ। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। সবাই ব্লগের সাথে থেকো। পুজো করার জন্য আগে গাছ থেকে কয়েকটা ফুল তুলে নেব, তারপরে আমি যাব ঠাকুর ঘরে। আর আমাদের ঠাকুর ঘরটা উপরে রয়েছে, তো ওখান থেকে আগে ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে এলাম। থালা বাসনগুলো ধুয়ে নেব আর যেটা করব সেটা হচ্ছে তুলসী গাছে জল দেওয়া। তো পুজোটা আমার এখানে হয়ে গেছে। পুজো হয়ে গেলে তারপরে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে রান্না করতে হবে। তো রান্না করার জন্য আমি এখানে আগে আনাজগুলো কেটে নিলাম, তারপরে আমি রান্না বসাবো। তো আনাজ কেটে আমি এখানে রান্না বসাতে চলে এসেছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আম দিয়ে ডাল করব, সেই জন্য প্রেসার কুকারে একটু ডালটা সিটি দিয়ে নেব। এই গরমকালে আম দিয়ে টকের ডাল খেতে খুব ভালো লাগে। প্রায় দিনই বাড়িতে আম দিয়ে টকের ডাল আর টকের ডালের সাথে ঝিঙে আলু পোস্ত বেশ ভালো লাগে। তো আমি এখানে ঝিঙে আলু পোস্তই করছি। তার জন্য আমি ডালটা হয়ে যেতে, শাক ভাজা হয়ে যেতে ঝিঙে আলু পোস্তটা বসিয়েছি আর এখানে পোস্তটা বেটে নিচ্ছি। আমি মশলা সিলে বেটেই করি, মিক্সিতে বেটে করি না। রান্না আমার প্রায় এখানে শেষের দিকে। রান্না হয়ে যাওয়ার পর যেটা করব সেটা হচ্ছে রোজকার যেটা পার্লারে যাব। আর পার্লার থেকে এসে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে আমি যাব একজনকে সাজাতে। মানে আমার আজকে একটা পার্টি মেকআপ আছে, তো ওর বাড়িতে যেতে হবে। রান্না আমার এখানে সব কিছুই হয়ে গেছে। এরপর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর নিজে রেডি হব। নিজে রেডি হয়ে বেরোবো পার্লারে যাওয়ার জন্য। তো আমার বাড়ির কাজ তো সব হয়ে গেছে, চলো তাহলে এবার বেরোনা যাক পার্লার যাওয়ার জন্য। পার্লারে এসেই আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার মেকআপের ব্যাগটা গুছিয়ে নেব। যেহেতু ওবেলা বললাম একজনকে সাজাতে যাওয়ার আছে, তো সেই জন্য এবেলা থেকে ব্যাগটা একেবারে গুছিয়ে নিয়ে বাড়িতে চলে যাব। আর ওবেলা দুপুরবেলা মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একেবারে বাড়ি থেকেই ওর বাড়িতে চলে যাব। আর বিকেলের দিকে পার্লারে আসবো না, ওকে সাজানো হয়ে গেলে তারপরে আবার পার্লারে আসবো। তো তার জন্য বেশি কিছু লাগবে না, যেহেতু পার্টি মেকআপ, তবুও যতটুকু যা লাগবে। চলো তাহলে আমি আমার মেকআপের ব্যাগটা ঝটপট করে গুছিয়ে নিই। তো মেকআপের ব্যাগ আমি একেবারে গুছিয়ে নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি ওর বাড়িতে চলে এসেছি ওকে রেডি করার জন্য। এই সব সম্পর্কে মানে এই যে ভিডিও আগে কিভাবে করতে হয়, মেকআপের আগে মেকআপের পরে এই হাত দিয়ে, এইগুলো সম্পর্কে আমি এখনও অনেকটা কাঁচা। তো আমার সাথে আমার ভাগ্নি ছিল, ওকে দেখাচ্ছিল যে ভিডিওটা মানে আগে আর পরে ভিডিওটা এইভাবে করবে, তুমি হাতটা এইভাবে দেবে ওইভাবে দেবে। তো যাই হোক আমি এখানে মেকআপ শুরু করে দিয়েছি। তো চলো একে একে স্টেপ বাই স্টেপ মেকআপটা তোমাদেরকে দেখাই। সবার প্রথম আমি ওর ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে রিকর্ডের টোনারটা ওর ফেসের মধ্যে ভালোভাবে স্প্রে করে দিলাম। আর ফেসটা ড্রাই করে নেওয়ার পর ফরএভার 52 একটা ময়েশ্চারাইজার আমি ওকে লাগালাম। ময়েশ্চারাইজারের পর রিকর্ডের প্রাইমার লাগিয়েছি। তারপর ওর স্কিনে যেখানে যেখানে কারেকশানের প্রয়োজন ছিল, তো আমি ওর স্কিনটা কারেক্ট করে নিলাম কারেক্টার দিয়ে। এরপরে আমি ফাউন্ডেশান ইউজ করলাম। ফাউন্ডেশান লাগানোর পরে লুজ একটা পাউডার দিয়ে ওর মেকআপটা খুব ভালোভাবে ফিক্স করে নিলাম। তারপরে ব্লাশার, কন্ট্যুর, হাইলাইটার এগুলো যেখানে যতটুকু যা প্রয়োজন ছিল সেগুলো দিয়ে ভালো করে ফিক্সার দিয়ে ওর মেকআপটা একদম ফিক্স করে নিলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আই মেকআপ। তো আই মেকআপ করার জন্য প্রথমে আই বেসটা করে নিলাম। তারপরে যেহেতু পার্টি মেকআপ আমি খুব হেভি কিছু করব না, ও আমাকে বলেই দিয়েছে যে একদম লাইট মেকআপ করবে। আর আই মেকআপটাও একদম লাইটের মধ্যেই রাখবো। আর যেহেতু গরমকাল, এই গরমে মেকআপটা ঠিকভাবে থাকাটা আর মেকআপটা সেইভাবে ক্যারি করাটার আরও ব্যাপার আছে। যে মেকআপ ক্যারি করবে তার উপরেও ডিপেন্ড করে, আর যে মেকআপ করছে সেটা কিভাবে করছে, কোন প্রসেসে করছে সেটাও ডিপেন্ড করে।
তো মেকআপটা আমার প্রায় কমপ্লিট। চোখের নিচে সুন্দর করে মোটা করে কাজল লাগিয়ে দিলাম, ওর ফেসের সাথে ওটা খুব ভালো যাবে বলে মনে হলো। এরপরে লিপস্টিক, যেহেতু মেকআপটা লাইট করেছি, আই মেকআপও লাইট করেছি, তো লিপস্টিকটা আমি একটু ডিপ করে লাগাবো। আর লিপস্টিকের কালার কখনোই একটা কালার দিয়ে করলে অতটাও ভালো লাগে না, যতটা তুমি মিক্স অ্যান্ড ম্যাচ করে করলে ভালো লাগে। এবার লিপস্টিক মিক্স অ্যান্ড ম্যাচ করে করাটাও একটা ব্যাপার, সেটাও টেকনিক আছে, সেটাও তোমাকে জানতে হবে, তবেই তুমি পারবে। তো যাই হোক, আমি 3টে কালারের লিপস্টিক নিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করে ওকে লাগিয়েছি। দেখবে ওর লিপস্টিকের কালারটা ভীষণ ওকে সুন্দর লাগছিল। তো মেকআপ হয়ে গেছে, এবার হেয়ার স্টাইলটার করে নেব। হেয়ার স্টাইল ও আমাকে যেরকম বলেছিল, তো আমি সেরকমের মধ্যেই ওর হেয়ার স্টাইলটা রেখেছি। এখানে ওর মেকআপ ডান, হেয়ার স্টাইল ডান, ওকে শাড়িটা পরাবো। এই যে দেখো ওর ফাইনাল লুক, ওকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই করে তোমরা কমেন্ট করে জানিও। ও তো ভীষণ খুশি ছিল। কেমন লাগলো এবার বলো? ভীষণ ভালো লেগেছে আজকে পাপিয়াদের কাছে সেজে। লুকটা একদম অন্যরকম লাগছে, নিজেকে মনে হচ্ছে চিনতে পারছি না, এতটাই সুন্দর সাজিয়েছে পাপিয়াদি। থ্যাংক ইউ সো মাচ পাপিয়াদি, এত সুন্দর লুকটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সত্যি ওর মুখ থেকেই তোমরা শুনলে যে ও সাজার পর কতটা স্যাটিসফাইড, ও কতটা খুশি ছিল। এখানে আমি কয়েকটা ওর ফটো নিয়েছিলাম। তবে সত্যি কথা বলতে এই মোবাইলের ক্যামেরায় অতটাও ওকে ভালো লাগছে না যতটা অরিজিনালি সামনে থেকে লাগছিল। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পালা নয়, এবার আমাকে এখান থেকে যেতে হবে হচ্ছে পার্লারে। তো চলো আমি এবার এখান থেকে যাই পার্লারে। আর ওর বাড়িতে যে আমি এসেছিলাম, ওর বাড়িটা আমার পার্লার থেকে খুব বেশি দূর নয়, বাড়ির একটুখানি পাশেই। তো চলো তাহলে তাড়াতাড়ি করে চলে যাই পার্লারে। এই দেখো আমি চলেও এলাম পার্লারে। তো চলো এবার তাহলে পার্লারে যাওয়া যাক। ভীষণ গরম, এত বেশি গরম যে কি বলবো। তো এসেই আগে এসিটা অন করলাম, এসিটা অন করে একটু বসবো। খিদে পেয়েছে, এবার একটু কিছু খেতে হবে আমাদেরকে। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট, ওরও খিদে পেয়েছে, দুজনে মিলে আগে খেয়ে নিই। আমার অ্যাসিস্ট্যান্ট, নতুন অ্যাসিস্ট্যান্ট। কিছু কেমন লাগছে না, সুন্দর লাগছে। হঠাৎ করেই আমি ভিডিওটা করছি, তো আমাকে বলছে যে আমাকে তো আগে থেকে বলবে না কি আমি একটু ভালো করে পোজ দিতাম, আমাকে কেমন একটা লাগছে। কেমন কি লাগছে, ওকে তো ভালোই লাগছে। আমার তো খুব জোর খিদে পেয়েছে, আমি খেতে শুরু করলাম আর ও তখনও ভিডিও করছে, ফটো তুলছে। ও ভিডিও করছে, ফটো তুলছে দেখে সেটা আমি একটু ভিডিওতে নিতে গেলাম। তো ততক্ষণেই সুদীপা এলো। সুদীপা আর সুদীপার বন্ধু সায়ন দুজনে একসাথে যখনই আসে এত বেশি হাসায় যে হেসে হেসে আমার পেটে ব্যথা হয়ে যায়। তবে হ্যাঁ, আর একটা কথা, সায়ন পার্লারে এসেছে মানে এটা নয় যে আমার পার্লার ইউনিসেক্স। আমি ছেলেদের কোনো কাজই করি না, তবে ছেলেদের স্কিন হেয়ার এগুলো টেস্ট করে তাদেরকে প্রোডাক্ট সাজেস্ট করে দিই, বা প্রবলেমের সলিউশন কী সেগুলো বলে দিই। তো সায়নের স্কিনে অনেক প্রবলেম ছিল, যেটা ভিএলসিসি ওয়েল সায়েন্সের প্রোডাক্ট ইউজ করে ঠিক হয়েছে। তো যাই হোক, এবার আমাকে এখান থেকে বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। বাড়ি গিয়ে আবার রান্না রয়েছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগ কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, একটা লাইক করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।